দেখে এলাম মহামিলন মেলা, নরনারায়ণের মিলন মেলা, আস্থার মেলা। ঘুরে এলাম মহাকুম্ভ থেকে। ভাবলাম অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বং পরিযায়ী। গঙ্গা, যমুনা, সরস্বতী সঙ্গমস্থল প্রয়াগরাজ্যে এই মেলা অনুষ্ঠিত হলো। আমরা 14 জন মিলে একটা ওয়াগনার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মহাকুম্ভের পথে। গাড়িতে না গেলে যাওয়া সম্ভব ছিল না, কারণ ট্রেনের অবস্থা খুব খারাপ। দেখতেই পাচ্ছেন প্রত্যেক দিনই মারাত্মক অবস্থা, জায়গা টিকিট কেটেও জায়গা পাচ্ছে না, নানান রকম ঝামেলা চলছে। আমাদের খুবই কষ্ট হয়েছে যেতে ওইটুকু গাড়ির মধ্যে এতজন মিলে, তবু আমরা পৌঁছেছি। সত্যি কথা বলতে মানুষের আস্থা দেখে আমি অবাক হয়েছি। এক একটা ছোটা হাতি ভাড়া করে সেই সব গাড়িতে একতলা দোতলা নিজেরা বানিয়ে নিয়ে নিচের তলায় মহিলাদের নিয়েছে, ওপর তলায় পুরুষদের নিয়েছে। এইভাবেও লোকে কষ্ট করে গেছে, সেখানে আমাদের কষ্টটা নিতান্তই কম। যাই হোক, এইসব করে আমরা মহাকুম্ভে পৌঁছেছি। আমরা বেনারসকে বেশ করেই মহাকুম্ভ ঘুরেছি। যাই হোক, বেনারসে পৌঁছে আমরা পরের দিনকে ভোর 3টের সময় বেরিয়ে পড়লাম প্রয়াগের উদ্দেশ্যে স্নান করবার জন্য। পৌঁছালাম সকাল 9টা নাগাদ। মোটামুটি তখন সবে লোক আসা শুরু করেছে। ভালোই হয়েছিল একটু সকাল সকাল গেছি বলে। আর তারপরে আস্তে আস্তে লাখো লাখো লোক কিভাবে এক জায়গায় জড়ো হয়ে চান করে সেটা দেখলাম। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, কারোর মধ্যে কোনো রাগ নেই, ক্ষোভ নেই, সবাই সবাইয়ের সঙ্গে সুন্দরভাবে পাশাপাশি চলছে। কারোকে ধাক্কা দেওয়া নেই, ঝগড়া নেই। এত সুন্দর শান্তির একটা পরিবেশ দেখলাম। ভীষণ ভীষণ শান্তিতে আমারও মন ভরে গেল। অনেক টেম্পোরারি ব্রিজ করেছে, সেই ব্রিজের ওপর দিয়ে সঙ্গমস্থলে আমরা পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে নদীর পাড়ে আমরা সমস্ত পুজোর উপকরণ বিক্রি হচ্ছে, সেখান থেকে কিনলাম। কিনে মা গঙ্গা কিনতে নেবে, মা গঙ্গাকে সব অর্পণ করলাম, করে স্নান করলাম। স্নান করে উঠে সবাই মাথায় টিকা পরলো। ভীষণ সুন্দর লাগলো, একটা নতুন ধরনের জিনিস। খুব খুব ভালো লাগলো। এক একটা সাধুসঙ্গের এক একটা আখড়া, তাতে বিশাল এই যে তোরণ, বিশাল বিশাল গেট, আর এই গেটের ভেতরে অনেক তাঁবু, যেখানে সাধু সন্ন্যাসীরা রয়েছে, সাথে সাধারণ মানুষকেও আশ্রয় দিয়েছে, খাওয়া দাওয়াও দিচ্ছে। এটাও একটা দারুণ জিনিস সঙ্গমস্থলে। গাড়ি অনেকটা দূরেই রাখতে হয়েছিল, ওখান থেকে বাইক পাওয়া যাচ্ছিল। সেগুলো নিয়ে আপনারা যারা হাঁটতে পারবে না সেই বাইকে চড়েও আসতে পারেন। লোকাল লোকেরা এটা একটা উপার্জনেরও রাস্তা পেয়েছে, তাছাড়া মানুষের উপকারেও লাগছে। অনেকেই সেই বাইকে করে মেলাস্থলে পৌঁছচ্ছে। বাইকটাই একমাত্র যেতে পারছে, বাকি নিজের পায়েই হেঁটে পৌঁছে গেলাম। আমরা হেঁটেই পৌঁছেছিলাম মেলাস্থলে। এইরকম টেম্পোরারি ব্রিজ বানিয়ে দিয়েছে, সেই ব্রিজের ওপর দিয়ে হেঁটে সঙ্গমস্থলে পৌঁছতে হবে। নৌকো চলাচল বন্ধ, আর পুজোর জিনিসপত্র এখানে গঙ্গার ধারেই বিক্রি হচ্ছে। বিশাল এলাকা, চান করতে কোনো অসুবিধা হয়নি। আর বাথরুম, জামা কাপড়ের জন্য আলাদা বাথরুম করেছে ছাড়ার জন্য, আর ওয়াশরুম আলাদা, পটির জায়গা আলাদা, ইউরিনালের জায়গা আলাদা, সব আলাদা আলাদা ব্যবস্থায় কোনো ত্রুটি নেই। আর প্রত্যেকটা সেক্টর ভাগ করে দিয়েছে, এবং ল্যাম্পপোস্টগুলো এতটাই পাশাপাশি সেক্টর ভাগ করেছে যাতে কেউ হারিয়ে যাওয়ার কোনো চান্সই নেই। তাছাড়া অনেক স্বেচ্ছাসেবী সংস্থাও ওখানে কাজ করছে, কেউ হারিয়ে গেলে মাইকে অ্যানাউন্স করছে, তারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। ব্যবস্থা খুব খুব ভালো, ত্রুটি ধরার কোনো জায়গাই নেই। হ্যাঁ, একটা ব্যাড ইনসিডেন্ট ওখানে হয়েছে, কিছু মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যু কখনোই কাম্য না, কিন্তু কিছুটা আমাদের নিজেদের ভুলে। ওই বারবার অ্যানাউন্স করছে আপনারা চান করে বেরিয়ে যান, মানে সমস্ত উচ্চপদস্থ আধিকারিক, পুলিশ আধিকারিকরা অ্যানাউন্স করছেন যে চান করে বেরিয়ে যান, কেউ থাকবেন না। কিন্তু কিছু মানুষ এখনও কথা শোনেনি, ওই নদীর পাড়েই টান করে প্লাস্টিক পেতে শুয়ে পড়েছে, তারপরে বসে আছে সবাই মিলে। এগুলোতে কি হচ্ছে জানেন, পেছন থেকে যখন ভিড় বাড়ছে না, তখন ন্যাচারালি ধাক্কাধাক্কি হবে। এটা যারা যে ঘটনাটা ঘটেছে সেটা সেই রকমই একটা ঘটনা। ভোরের বেলা সবাই ক্লান্ত হয়ে নদীর পাড়ে শুয়ে পড়েছিল, আর পেছন থেকে সন্ন্যাসীরা সব এসে গেছে, হুড়মুড় করে সব উঠতে গেছে, ওই পায়ের চাপে মানুষগুলো মারা গেছে। খুব খারাপ লেগেছে। এই ইনসিডেন্টটা যদি না ঘটতো খুব ভালো হতো। যাই হোক,
কিছু করার নেই। একটা ঘটনা ঘটে গেছে, তাকে তো আর ঘুরিয়ে আনা যাবে না। শত দুঃখের মধ্যেও আবার নতুন করে মানুষ নতুন উদ্যমে সঙ্গমে স্নান করছে। এই যে দেখেছেন সাধুদের প্যান্ডেল, কত বড় বড় প্যান্ডেল, আর ভেতরে সব তাঁবু রয়েছে উঁচু উঁচু করে। সেই তাঁবুতেই সমস্ত কিছু সন্ন্যাসীরা রয়েছে, তাদের পুজো অর্চনা করছে, সব কিছু করছে। আর সন্ন্যাসীরা সব থেকে আগে ভোরের বেলা পৌঁছয়। এই যে ফেরার রাস্তা দেখেছেন, ভিড়, অথচ দেখুন মানুষের মধ্যে কোনো বিরক্তি নেই। এই ভিড় ঠেলে ঠেলে মানুষ ধীরে ধীরে এগিয়ে চলেছে। মানুষের ধৈর্য দেখলাম শুধু। যাই হোক, এরপর আমি শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায় গিয়েছিলাম, বাবা বিশ্বনাথ দর্শন করেছিলাম। পরে আপনাদের সেই গল্পও করব। আর সবশেষে বলি, যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।